नमस्कार बंधुरा सकलके स्वागत जानिए शुरू करছি আরেকটি ব্লগ। তো আমরা এবার প্রয়াগরাজের উপর দিয়ে যাব, ট্রেনটা যাবে, তো সঙ্গমটাও দেখা যাবে ট্রেন থেকে। ওই জন্য আমি সকলের সাথে শেয়ার করার জন্য এটা ভিডিওটা করছি। তো সকলেরই প্রায় জানা আছে যে 144 বছরে এই মহাকুম্ভ যোগ এসেছিল। তো যে গোটা ভারতবর্ষ জুড়ে যে মহাকুম্ভর আয়োজন চলেছিল। এই স্টেশনটার নাম কি হিন্দিতে লেখা আছে তো পড়তে পারছি না। এটা একটা তাঁবু, এটা কিসের টেন্ট টেন্ট করা আছে। এই তো এটা এলাহাবাদে ঢুকছে, আর এটা গঙ্গা। দেখো এদিকে জল জল, এই বাবা কেমন সুন্দর লাগছে, দেখা যাচ্ছে না, দেখা জল দেখতে যাচ্ছে কি সুন্দর। এইটাই সঙ্গম, এটা গঙ্গা নদী তো নাকি? গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম ওই দূরটা নাকি সঙ্গম? যে এলাহাবাদ দিয়ে যাচ্ছে, এবার এলাহাবাদের উপর দিয়ে। মহাকুম্ভের উপর মেলা যে হচ্ছে, সেই মেলার উপর দিয়ে যাচ্ছি। এই এটা কি স্টেশন লেখা আছে? আবার খুলবো বসো। আচ্ছা আমাকে প্রয়াগ, এই তো প্রয়াগরাজ। প্রয়াগরাজ জংশন, এটাই যে এবারে প্রয়াগরাজে এসেছি। উঠে একদম দাঁড়িয়েও না, গাড়ি কাঁপছে। সব মহাকুম্ভে গিয়েছিল, যে যাচ্ছে ফিরে ওরা চান করে, গঙ্গা জল নিয়ে চান করে সব ফিরে যাচ্ছে এবার। এই যে মহাকুম্ভের যাত্রী সবাই, সন্ন্যাসী যাচ্ছে ওই যে দূরে। এই যে একজন আসছেন, অনেক সবাই আছে যাতায়াত করছে। এই যে একটা সন্ন্যাসী। ট্রেন দাঁড়িয়েছে প্রয়াগরাজে, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে ট্রেন। এই যে এটা নেমেছি প্রয়াগরাজে, নিচে একটু নামলাম একবার। এই যে এনারা সব স্টেশনেই জামা কাপড় শুকাচ্ছে, স্টেশনেই মনে হচ্ছে এরা থাকে। এসেছিল মহাকুম্ভ চানের জন্য, তো স্টেশনেই আছে, স্টেশনেই জামা কাপড় শুকোচ্ছে। চান করে এসে হয়তো স্টেশন থেকেই ট্রেন ধরে ফিরে যাবে যে যার গন্তব্যে, আমার সেটাই মনে হচ্ছে দেখে। পুরো স্টেশনে লোক শুয়ে আছে, মানুষজন শুয়ে আছে, মহিলাই বেশি দেখতে পাচ্ছি। এই যে পুরো স্টেশনটাই শুয়ে আছে। এবার ট্রেন ছেড়ে দিয়েছে, প্রয়াগরাজ ছেড়ে এবার ট্রেন বেরিয়ে যাচ্ছে। কত মানুষ শুয়ে আছে স্টেশনে। এখানে আবার কিছু জন আছে। ওখানে তো দেখালে আমি যে সঙ্গমের উপর দিয়ে, গঙ্গা নদীর উপর দিয়ে মেনলি ব্রিজটা ছিল, সেখান দিয়ে এলাম। তো এবার প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। প্রয়াগরাজ জংশন। এইদিকে সব স্টেশনগুলো এরম দেখলাম টেন্ট করা আছে, বেশিরভাগ স্টেশনে টেন্ট করা আছে। এইদিকে স্টেশনগুলো দেখছি এরম টেন্ট করা আছে বেশ কিছু। এগুলো হয়তো পুলিশদের টেন্ট হয়তো হতে পারে। যেখানে সব মহাকুম্ভের ছবি আঁকা আছে, সাধু সন্ন্যাসীদের। পাঁচিলে কি সুন্দর এঁকেছে।
তো জল নেই তো বাবা, জল নিয়ে আসো। পাঁচিলে জল নিয়ে আসো, কালার করে রেখেছি। হয়ে গেলে বলে দিয়েছি। মহাকুম্ভ 2025। বাউন্ডারিতে সব আঁকা আছে সাধু সন্ন্যাসীদের ছবি, সব পেন্টিং করা আছে, বেশ সুন্দর। এই যে এখানেও করা আছে। চাপা দে তো। যাই হোক, মহাকুম্ভ মানে মেলায় আসা সম্ভব হয়নি অত ভিড়ের মধ্যে কোনো মতে, কিন্তু এলাহাবাদ দিয়ে যাচ্ছি, এটাই আনন্দ হচ্ছে। এখানে উপর দিয়ে যাচ্ছি বলে খুব ভালো লাগলো। এখানে একবার নামলাম যে, তাতেও বেশ ভালো লাগলো দেখে। এই ধর রাজস্থানের ছবি নাকি রে? উট, আরে উট, হাতি নয়, উট। উটের ছবি আঁকা। আচ্ছা আচ্ছা, তাই হাতি। ও যেটা বলছে সেটাই বল না, কেন? ট্রেন এখন কানপুরে ঢুকলো, 2 ঘন্টা লেট ট্রেন, আর এখন বাজে 4:57। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সকলেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এখনকার মতো টাটা।